আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ, এমপিওভুক্ত শিক্ষকদেরকে শতভাগ উৎসব ভাতা, সরকারি নিয়মে বাড়ি ভাড়া ও মেডিকেল ভাতা প্রদানের দাবিতে 12 ফেব্রুয়ারি থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি ও প্রতীকী অনশনের আজ 19তম দিন। আমরা এমপিওভুক্ত শিক্ষকরা এই জাতীয় প্রেস ক্লাবে আজকে 19 দিন ধরে আন্দোলন সংগ্রাম করছি। আমরা বিভিন্নভাবে বৈষম্যে আমরা নিমজ্জিত। আমাদেরকে সরকারের পক্ষ থেকে যে উৎসব ভাতা দেওয়া হয় 25%, এই উৎসব ভাতা একজন এন্ট্রি লেভেলের শিক্ষক বোনাস পায় মাত্র 3125 টাকা। ইবতেদায়ী মাদ্রাসার ক্ষেত্রে একজন শিক্ষক বোনাস পায় মাত্র 23,000 টাকা। এই অল্প টাকা দিয়ে 2300 টাকা মাত্র, এই অল্প টাকা দিয়ে একজন শিক্ষকের পক্ষে কোনোভাবেই ঈদ উদযাপন করা সম্ভব না। ঈদ উল ফিতর বলেন বা ঈদ উল আজহা বলেন, আমরা আমাদের শিক্ষকদেরকে অনেককে জানি যারা ঈদ উল আজহাতে কোরবানি পর্যন্ত দিতে পারে না। এই জন্য আমরা সরকারের আহ্বানে সাড়া দিয়ে দুইবার আমরা সরকারের একজন অতিরিক্ত সচিব জনাব হুমায়ুন কবির সাহেব এবং যুগ্ম সচিব জনাব কাজী আব্দুর রহমান সাহেব বিগত 17 ফেব্রুয়ারি এবং 27 ফেব্রুয়ারি 2 দফা তাদের সাথে আমরা মিটিং করেছি। জনাব হুমায়ুন কবির সাহেব বলেছিলেন আলোচনা করে সিদ্ধান্ত জানাবেন, কিন্তু তিনি এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আমাদেরকে জানাননি। জনাব কাজী আব্দুর রহমান সাহেব বলেছেন অল্প সময়ের মধ্যে তিনি আমাদেরকে মাননীয় শিক্ষা উপদেষ্টার সাথে বসানোর ব্যবস্থা করবেন এবং তিনি আশাবাদ ব্যক্ত করেছেন এর মাধ্যমে আমাদের যে দাবি দাওয়াগুলো আছে এগুলোর ব্যাপারে একটা সমাধানে পৌঁছা যাবে। তার সাথে আমি গত শুক্রবারেও কথা বলেছি, তার সাথে আমি গতকালকেও কথা বলেছি। তিনি আমাকে বলেছেন আমি কয়েকদিনে সচিবালয়ের বাইরে থাকব, আপনি শিক্ষা উপদেষ্টা মহোদয়ের পিএস এর সাথে কথা বলেন, উনি আপনাকে সহযোগিতা করবেন। আমি পিএস মহোদয়ের সাথে শুক্রবারে তার সাথে হোয়াটসঅ্যাপে তার সাথে আমার চ্যাটিং হয়েছে। তিনি আমাকে বলছেন যে আপনাদের ভাতাগুলো বৃদ্ধির ব্যাপারে উপদেষ্টা মহোদয় ইতিমধ্যে আপনাদেরকে জানিয়েছেন, আপনারা আন্দোলনটা না করলেও পারতেন। আমি তাকে বলেছি আমরা যেহেতু এই প্রোগ্রামকে কেন্দ্র করে সারা বাংলাদেশে শিক্ষকদেরকে সংগঠিত করেছি, আমরা যদি এই আন্দোলনটা না করি তাহলে শিক্ষক সমাজ আমাদেরকে দালাল মনে করবে শিক্ষকদের সাথে আমরা সরকারের সাথে আঘাত করে আন্দোলনকে বন্ধ করে দিয়েছি। পাশাপাশি আপনারা যে আশ্বাস দিয়েছেন এরকম আশ্বাস অতীতে অনেক সরকার শিক্ষকদেরকে দিয়ে শিক্ষকদের সাথে প্রতারণা করেছে। শিক্ষক সমাজ এখন আর আশ্বাসে বিশ্বাস করে না। আজকে ওনার সাথে কথা হয়েছে, তিনি আমাকে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা মহোদয় তাকে বলেছেন সংশোধিত বাজেট থেকে এবং আগামী বাজেট থেকে আমাদের ভাতাগুলো বৃদ্ধির জন্য অর্থ সংগ্রহের জন্য তিনি চেষ্টা করছেন। সংশোধিত বাজেট থেকে যদি অর্থ সংগ্রহের সুযোগ হয় আমরা মনে করি এই ঈদেই এমপিওভুক্ত শিক্ষকদেরকে শতভাগ উৎসব ভাতা দেওয়া সম্ভব। আমরা উপদেষ্টা মহোদয়ের এই বক্তব্যকে স্বাগত জানাই এবং আমরা এটা ইতিবাচকভাবে আমরা নিয়েছি, কারণ ইতিমধ্যে তার সাথে আমরা 2 বার দেখা করেছি। তিনি একবারও সংশোধিত বাজেট থেকে অর্থ সংগ্রহের কথা বলেননি, তিনি বারবারই বলেছেন আগামী বাজেটে আপনাদের জন্য অর্থ বরাদ্দের জন্য চেষ্টা করছি। আমার মনে হয় আজকে তিনি যে বক্তব্য দিয়েছেন সংশোধিত বাজেট থেকে আমাদের জন্য অর্থ বরাদ্দের চেষ্টা করছেন, এটা আমাদের এই প্রেস ক্লাবের আন্দোলনেরই ফসল। দফা 1 দাবি, এক দফা 1 দাবি, শতভাগ উৎসব ভাতা দিতে হবে।
সংগ্রামী বন্ধুরা, ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে আমাদের শিক্ষকরা কি এই ঈদে শতভাগ উৎসব পাতা পাবে কিনা। উনি আমাকে বললেন, যে শব্দটা বললেন যে স্পেসিফিক আমি বলতে পারবো না, উনি কিন্তু না করেননি, উনি কিন্তু অস্বীকার করেননি না যে আপনারা পাবেন না। সুতরাং তার যে বক্তব্য তিনি উপদেষ্টা মহোদয়কে কুট করে বলেছেন, আমরা এখানে ইতিবাচক একটা সাড়া আমরা এখানে পাচ্ছি। আমার বিশ্বাস সরকার আমাদের এই শতভাগ উৎসব পাতার ব্যাপারে ইতিবাচকভাবে সরকার চিন্তা ভাবনা করছেন। আমরা প্রেস ক্লাবের এই প্রোগ্রাম থেকে ইতিমধ্যে জানিয়েছি, আবারও আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, আসন্ন ঈদ উল ফিতর থেকে শতভাগ উৎসব ভাতা প্রদানের লক্ষ্যে শতভাগ উৎসব ভাতার প্রজ্ঞাপন যতক্ষণ জারি না হবে ততক্ষণ পর্যন্ত এমপিওভুক্ত শিক্ষকরা এই প্রেস ক্লাবে অবস্থান করবে। শিক্ষক সমাজ জেগেছে, শিক্ষক সমাজ জেগেছে। এক দফা এক দাবি, জাতীয়করণ, এক দফা এক দাবি, জাতীয়করণ। সংগ্রামী সহযোদ্ধাবৃন্দ, উপদেষ্টা মহোদয় 12 ফেব্রুয়ারি আমাদেরকে বলেছেন আমাদের ভাতা বাড়াবেন। ডিসি সম্মেলনে তিনি বলেছেন আমাদের ভাতাগুলো তিনি বৃদ্ধি করবেন। আমরা তাকে বলেছি যে আপনি কতটুকু ভাতা বৃদ্ধি করবেন এটা ক্লিয়ার করেন, কারণ বিগত সময় দেখা গেছে 100 টাকাকে 500 টাকা করে মিডিয়াতে প্রচারণা চালানো হয়েছে যে শিক্ষকদের বেতন 400 গুণ বৃদ্ধি করা হয়েছে। এই জন্য আমরা স্পষ্টভাবে আমরা বলতে চাই, আপনি বাড়ি ভাড়া এবং মেডিকেল ভাতা কতটুকু বৃদ্ধি করবেন এই ব্যাপারে প্রেস ব্রিফিং করে অথবা আপনার প্রতিনিধি পাঠিয়ে এই জাতীয় প্রেস ক্লাবে ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার এবং এমপিওভুক্ত শিক্ষকদের সামনে সুস্পষ্ট ঘোষণা দিতে হবে। সোনার বাংলায় জেগেছে, শিক্ষক সমাজ জেগেছে, শিক্ষক সমাজ জেগেছে। আমরা সরকারকে বলতে চাই, আপনারা হয়তো মনে করেছিলেন রমজান মাসে শিক্ষকরা হয়তো মাঠে আসবে না, রমজান শুরু হয়েছে শিক্ষকরা চলে যাবে। আপনারা গোয়েন্দা তথ্য নিয়ে দেখেন, শুক্রবারে শনিবারে যে উপস্থিতি ছিল এর চেয়ে বহুগুণ শিক্ষক বেশি। সুতরাং শিক্ষকদের এই যে লাগাতার অবস্থানে শিক্ষকদের যে স্রোত, এই স্রোতকে আপনারা থামাতে পারবেন না। আমরা এই জোটের পক্ষ থেকে ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আসন্ন ঈদ উল ফিতর থেকে শতভাগ উৎসব ভাতার কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে, শিক্ষকদেরকে যদি আসন্ন ঈদ উল ফিতর থেকে শতভাগ উৎসব ভাতা না দেওয়া হয়, আগামী এসএসসি এবং দাখিল পরীক্ষা, কর্ম এবং দায়িত্ব পালন সবকিছু এমপিওভুক্ত শিক্ষকরা বর্জন করবে। কি চাই সংগ্রামী সহযোগিতাবৃন্দ, এবং আমরা এই সপ্তাহকে উইক ফর ন্যাশনালাইজেশন আমরা ঘোষণা করছি। এই সপ্তাহ আমরা জাতীয়করণ সপ্তাহ হিসেবে আমরা ঘোষণা দিচ্ছি। আমরা আমাদের কর্মসূচির মধ্যে আমরা বৈচিত্র্য নিয়ে আসব। আমি সরকার প্রধান এবং মাননীয় শিক্ষা উপদেষ্টা সহ সংশ্লিষ্ট সকলকে বলবো, এই রমজান মাসে শিক্ষকদেরকে রোজা রাখতে হয়, সাহারি খেতে হয়, ইফতার করতে হয়। এই রমজান মাসে এখানে পড়ে থাকা অনেক কষ্ট। আপনারা শিক্ষক, প্রধান উপদেষ্টা মহোদয় আপনি নিজে শিক্ষক, আমাদের শিক্ষা উপদেষ্টা মহোদয় আপনিও শিক্ষক। আপনারা যদি শিক্ষকদের কষ্ট অনুভব না করেন তাহলে অন্য কিভাবে করবে? আপনারা যেহেতু শিক্ষক, শিক্ষকদের কষ্ট বেশি আপনাদেরকে বোঝা উচিত। এবং আমরা মনে করি আপনারা যে জিনিসটা দেখতে চেয়েছিলেন যে শিক্ষকরা রমজান মাসে প্রেস ক্লাবে থাকে কিনা, এটা মনে হয় আপনারা দেখতে পেয়েছেন। এবং আমরা বিশ্বাস করি আগামী দিনগুলোতে শিক্ষকদের যে আপনার পরিমাণ এটা দিন দিন বাড়বে। এবং যেহেতু প্রতিষ্ঠানগুলো এখন বন্ধ রয়েছে,
শিক্ষকদের স্রোত এই প্রেস ক্লাবের দিকে আসবে ইনশাল্লাহ, এবং সকল এমপিওভুক্ত শিক্ষকদের মোহনা হবে জাতীয় প্রেস ক্লাব। আমরা সরকারকে বলবো, যত দ্রুত সম্ভব আপনি আমাদের এই দাবি দাওয়াগুলোর ব্যাপারে সুস্পষ্ট ঘোষণার ব্যবস্থা করুন। আমরা কথা দিচ্ছি, ঘোষণা দেওয়ার 5 মিনিটের মধ্যে আমরা এই জাতীয় প্রেস ক্লাব খালি করে আমরা আমাদের যার যার শ্রেণী কক্ষে ফিরে যাবো ইনশাআল্লাহ। কিন্তু কোন রকমের কূটকৌশল, কোন রকমের ছল চাতুরি করে শিক্ষকদেরকে আপনি এখান থেকে পাঠানোর যদি চিন্তা করেন, বাংলার প্রায় 6 লক্ষ এমপিওভুক্ত শিক্ষক আপনাদের এই কূটকৌশলকে মেনে নিবে না। আজকে আমাদের প্রোগ্রামকে আমরা এখন মুলতবি ঘোষণা করছি। আগামীকালকে 9টায় যথাসময়ে আমাদের প্রোগ্রাম ইনশাআল্লাহ আবার এই প্রেস ক্লাবে শুরু হবে। আমরা আগামীকালকে সচিবালয়ের অভিমুখে পদযাত্রা দেওয়ার চিন্তা ভাবনা করছি। রাতে আমরা সিদ্ধান্ত জানাবো। আমার সোনার বাংলায় আবু সাইদের বাংলায় শিখদের বাংলায় এই চাওয়া এই দাবি, এই চাওয়া এই দাবি, দিয়ে তাও দিতে হবে শতভাগ উৎসব ভাতা, সরকারি নিয়মে বাড়ি পাড়া, সরকারি নিয়মে মেডিকেল ভাতা, এক দফা এক দাবি, যাতে করেন যাতে করেন। সংগ্রামী সহযোদ্ধা বৃন্দ, আমরা 19 দিন ধরে এখানে অক্লান্ত পরিশ্রম করছি। আমরা কি খালি হাতে থেকে যাব? আমরা খালি হাতে যাব না। আমরা সারা বাংলাদেশের 5 লক্ষাধিক এমপিওভুক্ত শিক্ষক যারা আছেন তাদেরকে বলবো যে আমরা যেমন ভাবে সংগ্রামের মাধ্যমে 20 দিন অবস্থান কর্মসূচি অনশনের মাধ্যমে 18 সালে ইনক্রিমেন্ট এবং বৈশাখী ভাতা আমরা আদায় করেছি, এই বছরও আমরা ইনশাআল্লাহ এই আন্দোলনের মাধ্যমে শতভাগ উৎসব ভাতার বৈষম্য দূর করে আমরা সকলকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আজকের বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।